আজ আমি গাজর দিয়ে গ্যাসেতেই প্রেসার কুকারের মধ্যে এই কেকটা বানিয়েছি। দেখতে যতটাই সুন্দর লাগছে, খেতেও কিন্তু অসাধারণ। অনেকটাই কিন্তু নরম আর খুব সুন্দর একটা গন্ধ। এই কেকটা পারলে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। খুবই দেখতেও যতটা সুন্দর না, খেতেও কিন্তু ততটাই নরম। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। গাজরের কেক বানানোর জন্য সবার প্রথমে আমি একটা গাজর নিয়ে নিয়েছি। গাজরটার চোকলাটা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার একটা এরকম বড় গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। খুব একদম ছোট গ্রেটার নেবেন না, তাতে কিন্তু গাজরটা পেস্ট হয়ে যাবে। এরকম বড় গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম। টোটাল আমি হাফ কাপ এখানে গাজর নিয়ে নিয়েছি, বাকিটা কিন্তু লাগবে না। আর ওজন অনুযায়ী কত, মানে গ্রাম অনুযায়ী, সেগুলো সব আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেবো। আপনারা বানানোর আগে একবার চেক করে নেবেন ডেসক্রিপশন বক্সটা। কেক বানানোর সময় পারফেক্ট যে মেজারমেন্ট না, সেটা হওয়া কিন্তু খুব জরুরি। আর এখানে আমি 1 কাপ একদম ভরে, মানে একদম ভরে ভরে নিয়েছি বলে একটু কম লাগছে, তবে এটা 1 কাপ ভ্যানিলা প্রিমিক্স নিয়েছি। আজকাল বাজারে ভ্যানিলা প্রিমিক্স মানে কেক বানানোর প্রিমিক্স কিন্তু পাওয়া যায়, চকলেট ভ্যানিলা। তো আজকে আমি ভ্যানিলা প্রিমিক্স নিয়েছি। নেক্সট টাইম আমি এই ভ্যানিলা প্রিমিক্স বাড়িতে কিভাবে তৈরি করি সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি ড্রাই ফ্রুটস নিয়েছি, আলমন্ড নিয়েছি 20 গ্রাম, আর এখানে আখরোট নিয়েছি 20 গ্রাম, আর কালো যে কিশমিশ সেটাও নিয়েছি 15 গ্রাম। সব ড্রাই ফ্রুটস এর অর্ধেকটার একটু বেশি, মানে 75% মতন ড্রাই ফ্রুটস আমি এখন নিয়ে নিলাম। তার সাথে যে গাজরটা কুচিয়ে নিয়েছিলাম সেটা নিলাম। এবার বড় চামচের 1 চামচ ময়দা দিয়ে দেবো সবার প্রথমে। ময়দা দিয়ে একটু সবকিছু ভালো করে একটা কোটিং করে নেব, মানে মিশিয়ে নেব। তারপরে যদি আবার একটু ময়দার প্রয়োজন হয় সেটা দেব। তো সবকিছু শুকনো উপকরণগুলো ময়দার সাথে একটু মিশিয়ে নিলাম। মেশানোর পর মনে হচ্ছে আর একটুখানি ময়দা লাগবে। তো টোটাল আমি 1.5 চামচ ময়দা দিলাম। আর আগেই বলছি, কোয়ান্টিটি সমস্ত কিছু মেজারমেন্ট আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেবো। এটা দেখুন মাখানো হয়ে গেছে, এবার এটা সাইডে রেখে দেবো। এবার একটা বোল নিয়ে নিলাম, বোলের মধ্যে 1 কাপ প্রিমিক্স নিয়ে নিলাম। এটা মার্কেটে আপনি পেয়ে যাবেন বাজারে। ভ্যানিলা প্রিমিক্স, চকলেট প্রিমিক্সও আছে, তবে ভ্যানিলা প্রিমিক্সটা ইউজ করবেন এটা বানাতে। অনেকেরই আজকাল ব্যস্ত সময়, অত তৈরি করার টাইম নেই, এত কিছু ময়দা ডিম বা, এটা কিন্তু সমস্ত ভেজ, এর মধ্যে কোনো রকমের ডিম কিছু অ্যাড করছি না। তো এখানে আমি ময়দা অ্যাড করলাম, তারপর টক দই অ্যাড করলাম। টক দইটা দেওয়ার পর এবার আমি দুধ পাউডার, মানে মিল্ক পাউডার অ্যাড করছি। এর ফলে একটা খুব সফটনেস আসবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আর এর মধ্যে কিন্তু কোনো রকম বেকিং পাউডার বেকিং সোডা অ্যাড করব না, কারণ প্রিমিক্সেই সব দেওয়া থাকে। এখানে আমি বাটার অ্যাড করলাম 40 গ্রাম মতন, আর 60 গ্রাম মতন রিফাইন্ড অয়েল অ্যাড করলাম। সবকিছু এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। তার আগে একটু চিমটে ব্যাস নুন অ্যাড করলাম। এটা হচ্ছে আপনার দালচিনি গুঁড়ো, আর তার সাথেই আদার গুঁড়ো অ্যাড করলাম। এবার অ্যাড করছি আপনার জায়ফল গুঁড়ো, আর তার সাথে এলাইচি গুঁড়ো। এগুলো মার্কেটে কিন্তু পাওয়া যায়, না পাওয়া গেলে বাড়িতেই একটু গুঁড়ো করে নিতে পারেন। তবে খুব বেশি পরিমাণ দেবেন না, পরিমাণটা আগেই বলছি বারবার, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, বানানোর আগে চেক করে নেবেন। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নেব। মেশানোর আগে জলও অ্যাড করতে পারেন, তবে আমি একটু মিশিয়ে দেখে নিলাম যে ব্যাটারটা কিরকম হচ্ছে, তারপর আমি জলটা অ্যাড করছি। অল্প অল্প করে জল অ্যাড করব। টোটাল আমি যেই কাপের মাপে তেল নিয়েছিলাম সেই কাপের মাপে জল নিয়েছি। দেখা যাক কতটা জল ব্যবহার হয়। তবে ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হলে চলবে না, একটু ঠিক থাকতে হবে। পাতলা হলে কিন্তু কেকটা কিন্তু ভালো হবে না। দেখুন ব্যাটারটা কিন্তু প্রায় তৈরিই হয়ে গেছে। আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিলাম। এবার সবকিছু মিশিয়ে ব্যাটারের যে থিকনেসটা সেটা একটু দেখাচ্ছি যে কিরকম হবে। হয়তো দেখতেই পাচ্ছেন আমি বারবার করে একটু একটু করে জল অ্যাড করছি, যাতে খুব বেশি পাতলা না হয়ে যায়। ব্যাটারের থিকনেসটা এরকম হতে হবে। এর মধ্যে এবার ড্রাই ফ্রুটস আর গাজর কুচিয়ে যে মিশিয়ে রেখেছিলাম সেটা কিন্তু অ্যাড করে দেবো। অ্যাড করে ব্যাটারের সাথে কিন্তু মিশিয়ে দেবো। আর কিন্তু কোনো পরিমাণ জলের ব্যবহার হবে না। কতটা জল লেগেছে সেটা আমি লিখে দেবো।
এবার সবকিছু ভালো করে মেশানোর পর মনে পড়লো যে ভ্যানিলা এসেন্সটা আমি অ্যাড করতে ভুলে গেছি। তো 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিলাম। আর কিছু অ্যাড করার দরকার নেই। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নেব। ভ্যানিলা প্রিমিক্স এটা তো আছেই, তবে তবুও ভ্যানিলা এসেন্সটা অ্যাড করতে হবে, তাতে গন্ধটা আরো ভালো আসবে। মার্কেটে এরকম ফয়েল পেপার পাওয়া যায়, কেক বানানো হয় এটার মধ্যে, বা আপনার কাছে কেক বানানোর মোল্ড থাকলে সেটাতেও বানাতে পারেন। এখানে আমি একটা বাটার পেপার নিয়ে নিয়েছি। বাটার পেপারটা একটু অয়েল গ্রিস করে তারপর লাগিয়ে নিয়েছি, যাতে অনায়াসে কেকটা বেরিয়ে আসে। এবার বাটার পেপারটা লাগিয়েছি তার উপরে ঢেলে দিচ্ছি। ব্যাটারের থিকনেসটা দেখতেই পাচ্ছেন, এরকমই রাখার চেষ্টা করবেন। এবার একটা স্প্যাচুলার দিয়ে চারদিকে একটু সমানভাবে ছড়িয়ে দেব। এবার একটু ট্যাপ ট্যাপ করে দেব, যাতে ব্যাটারটা নিচ পর্যন্ত একদম পারফেক্ট ভাবে বসে যায়। আরেকটা কথা বলে রাখি, কেকের ওপরের কালারটা তো খুব সুন্দর আসবে, তবে ভেতরের কালারটা, যেহেতু আমি গাজর অ্যাড করেছি, যদি আপনারা এই গাজরের রংটা চান মানে পুরো কেকটার মধ্যে ভেতর থেকে, তাহলে একটু অরেঞ্জ কালার অ্যাড করতে পারেন, তবে 2 থেকে 3 ড্রপস, এর বেশি না। তবে আমি অ্যাড করছি না কোনো ফুড কালার। বাকি যে ড্রাই ফ্রুটস রেখেছি তার মধ্যে একটু বাটার, মেল্ট বাটার, আর তার সাথে 2 চামচ 2 টিস্পুন ব্রাউন সুগার অ্যাড করলাম। এর ফলে না কালারটা খুব সুন্দর আসবে, তবে এটা কিন্তু টোটালি অপশনাল। তবে এটা দিলে খেতে কিন্তু ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। ওপর থেকে এটা কেকের ব্যাটারের চারপাশে ছড়িয়ে দিলাম। আপনার কাছে যদি ওটিজি থাকে তাহলে অবশ্যই চেষ্টা করবেন ওটিজিতে করার। এতে কিন্তু একদম দোকানের মতন হবে। ঘরে যদি খান তাহলে সেটা গ্যাসে করলেও হবে। আমি 10 মিনিট আগে থেকে একদম লো ফ্লেমে গ্যাসে 10 মিনিট আগে কুকারটা বসিয়ে প্রিহিট করে রেখেছিলাম। কুকারের সিটি আর রাবারটা কিন্তু বার করে নিতে হবে প্রিহিট করার সময়। 10 মিনিট পর কেকটা দিয়ে তারপর এটা টোটাল 35 মিনিট পর্যন্ত আমি বেক হতে দিয়েছি। 35 মিনিট পর একটা টুথপিক দিয়ে চেক করে দেখে নিচ্ছি যে কেকটা হয়েছে না কাঁচা আছে। দেখুন টুথপিকটা কিন্তু শুকনোই, কোনো রকম ব্যাটার কিন্তু দেখা যাচ্ছে না, তবে মাঝখানটা আমার মনে হচ্ছে একটু হালকা আর একটু হবে। তাই টোটাল আমি আর 5 মিনিট মতো এটা হতে দেব ঢাকনা দিয়ে। 5 মিনিট পর গ্যাসটা বন্ধ করে আরো 2-3 মিনিট পর এইভাবেই আমি রেখে দেবো, তাতে কালারটা কিন্তু আরো ভালো আসবে। যদি আপনি এটা গ্যাসে করেন অবশ্যই এই স্টেপগুলো ফলো করবেন। তারপর কিন্তু এটা 5 মিনিট পর গ্যাসটা বন্ধ করে দিয়ে আরো 3 মিনিট পর রেখেছি। রাখার পর ঢাকনাটা খুলে এবার এটা ঠান্ডা হতে দেব। দেখুন কালারটা কতটা সুন্দর এসছে। এটা ঠান্ডা হওয়ার আগে কাটলে কিন্তু কেকটা একদম ভেঙে যাবে। তাই এটা মিনিমাম 40 থেকে 50 মিনিট মতন ঠান্ডা হতে দিতে হবে। তবে আমার কাছে একটু সময়টা কম, হয়তো আমি অতক্ষণ দিতে পারিনি। মোটামুটি 30 মিনিট মতন আমি ঠান্ডা হতে দিয়েছি। তো এখনো ভেতর থেকে কিন্তু কেকটা গরম আছে, তবে বাইরের চারপাশে অত গরম না যে ধরা যাচ্ছে না, তবে বাইরের থেকে ঠান্ডা হয়ে গেছে, কিন্তু দেখেই মানে হাত দিয়েই মনে হচ্ছে যে ভেতরটা একটু গরম আছে। বাটার পেপারটায় অয়েল ব্রাশ করে লাগানোর ফলে দেখুন কত সহজেই কিন্তু উপরে উঠে এসেছে। এবার আমি 2 পিস কাট করে দেখিয়ে দিচ্ছি, যেহেতু এখনো একটু গরম, ভেঙে যাওয়ার একটা ব্যাপার থাকে। আমি 2 পিস কাট করেই দেখিয়ে দিচ্ছি। এরকম কাটার সময় অবশ্যই এরকম ধারযুক্ত ছুরি নেবেন, যেখানে দাঁত দাঁত মতন থাকে। কেক কাটার ছুরিও নিতে পারেন, এতে কিন্তু অনায়াসে কেটে যাবে। এর মধ্যে কিন্তু অনেকটা ড্রাই ফ্রুটস দিয়েছি আমি। দোকানে যদিও এত দেয় না, তবে এই ড্রাই ফ্রুটস বেশি দেওয়ার ফলে একটা অসুবিধা হয়, কাটার সময় অনেক সময় কিন্তু একটু ভেঙে যায়। আপনারা আপনাদের হিসাব মতনও ড্রাই ফ্রুটস কম বেশি দিতে পারেন। দেখুন কেকটা কতটা দেখতে তো সুন্দর হয়েছে, তবে দেখুন ভেতর থেকে কতটা সফট লাগছে, আর গন্ধটাও কিন্তু দারুণ লাগছে। আর গাজরগুলো এরকম মাঝে মাঝেই দেখা যাচ্ছে, দেখতে তো ভালো লাগছে, খেতেও কিন্তু দারুণ লাগছে, আর অনেকটা কিন্তু নরম হয়েছে। আমি এখন 2 পিসই কেটে আপনাদের দেখিয়ে দিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পর কেটে নেব। আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। এই কেকটা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। আর আপনার কাছে যদি ওটিজি থাকে তবে ওটিজিতে এটা বানাবে। ওটিজিতে আরো সুন্দর হয় এটা। তবে গ্যাসে তৈরি করেও দেখুন কেকের চারপাশে কালারটা